একটা সময় ছিল যখন আল্লাহ একা ছিলেন, আর কোনো কিছুই ছিল না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন তিনি প্রথম। আল্লাহ পাকই প্রথম, এর আগে কিচ্ছু ছিল না। ছিল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরশ তৈরি করেছেন। কানা আরশু আলাল মা, তার আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, লিখার কলম, এবং বলেছেন উক্তুব, কলম তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কলম লাওহে মাহফুজের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে, কখন কি হবে, প্রত্যেকটা বিষয় লিখে ফেলেছে। এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, যতই চেষ্টা করি না কেন। আল্লাহ পাক তাকদীরের মধ্যে যা লিখেছেন এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে তাকদীরের যেগুলো কনস্ট্যান্ট, ফিক্স, এগুলোর কোনো পরিবর্তন নেই। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্য দিয়ে, ফরজের পর নফল করার মধ্য দিয়ে, গুনাহ থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে পরিবর্তন করা সম্ভব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে ভাই? 6 দিনে। আর আল্লাহ পাকের দিন আমাদের দিনের মতো নয়। শুধু কিয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকবো, এই দিনটা হচ্ছে পৃথিবীর 50,000 বছরের সমান। কিয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকবো, এই দিনটা পৃথিবীর 50,000 বছরের সমান। আল্লাহ পাক 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, বিগ ব্যাং থেকে, শূন্য থেকে। আমরা এখন এই বিগ ব্যাং শব্দটার সাথে পরিচিত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলছিল, তারা কিন্তু এই শব্দের সাথে পরিচিত ছিলেন না, তারপরেও তারা বিশ্বাস করেছেন। আর এখন বিজ্ঞান, যুক্তি এবং দর্শন আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যায়। তারা বলে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই, মহাবিশ্ব একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 31 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ, এই মহাবিশ্ব এবং এই জমিন, পৃথিবী, কানাতা রাতকান, এটা একটা বিন্দুর মধ্যে ছিল, একটা বিন্দু পয়েন্টের মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমরা উভয়কে পৃথক করে দিলাম, বিস্ফোরিত করে দিলাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি আমি পানি দ্বারা। কি দ্বারা? আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আসমান সমূহ, জমিন একটা বিন্দুর মধ্যে ছিল। এরপর আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করেছেন, যেই কথাটা এখন বিজ্ঞান বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। ওরা বিগ ব্যাং পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তারা এর স্রষ্টা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেনি। তো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক এখানে পার্থক্য আছে। তাদের জ্ঞান তত্ত্বটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই হচ্ছে জ্ঞান। আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, এগুলোকে তারা কিন্তু ল্যাবে প্রমাণ করতে পারে না। এই কারণেই তারা এগুলোর অস্তিত্বে বিশ্বাস করে না। আমার কথা কি বোঝা যায়? মনে হয় বোঝা যাচ্ছে না, না যাওয়া স্বাভাবিক। আমি ধরে নিয়েছি যে 50% মানুষ কথা বুঝবে না, আমি ধরে নিয়ে চেয়ারে বসেছি। যা আমি দেখেছি এখানে আসার পরে, তাতে আমি বুঝে নিয়েছি যে 50% মানুষ কথা বুঝবে না। যে কয়জন মানুষ বুঝবে, যাদের 2 চোখ আছে, বাইরের চোখ আর ভিতরের চোখ, তাদের জন্য কথাগুলো, তাদের জন্য নয়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের জন্য নয়। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের জন্য নয়। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এদের জন্য নয়। কারণ উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। উলাইকা কাল আনআম, আল্লাহর কথা, এরা গবাদি পশুর মতো। বাল হুম আরাল, বরং তার চেয়েও জঘন্য, এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। দিনের গাম্ভীর্য, দিনের ব্যক্তিত্ব, দিনের মর্যাদা আমরা রক্ষা করতে পারছি না। এই দিনটা
বীর্যের দিন, গাম্ভীর্য ব্যক্তিত্বের দিন, গায়রতের দিন। একজন মুসলিমের গায়রতের সামনে সারা দুনিয়া মাথা নত করতে পারে, এর নাম মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জ্ঞান তত্ত্ব দিয়েছেন, এটা ওদের জ্ঞান তত্ত্ব, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া বিশ্বাস করবে না। এবং এই পুরো বিশ্বের যত সিস্টেম দাঁড়িয়ে আছে এখন, আপনার ইকোনমিক সিস্টেম বলেন, এডুকেশন সিস্টেম বলেন, পলিটিক্যাল সিস্টেম বলেন, বা এপিস্টেমোলজিক্যাল সিস্টেম বলেন, প্রত্যেকটা সিস্টেম এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। চাক্ষুষ না দেখলে তারা বিশ্বাস করবে না। আপনি ফেরেশতাকে বিশ্বাস করাতে চান, তারা বলবে একে ল্যাবে প্রমাণ করে দাও, তাহলে বিশ্বাস করবে। ল্যাবরেটরিতে ফেরেশতার অস্তিত্ব প্রমাণ করেন, তাহলে বিশ্বাস করবে। কারণ আমি তোকে দেখছি না, আমি কেন বিশ্বাস করবো? এই দর্শনে চলছে পুরো বিশ্ব। এর বাইরে একটা দর্শন যেটা মুসলিমরা লালন করে, অনলি মুসলিমরাই এই দর্শন লালন করে, সেটা হচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া কুলিল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। একমাত্র মুসলিমরাই এই তত্ত্বে বিশ্বাস করে যে সত্য এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। সত্য এবং জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি শিখিয়েছেন সেই জ্ঞান যা মানুষ জানতো না, মানুষ সৃষ্টিগতভাবে অজ্ঞ ছিল। আল্লামাল আদাম আসমা কুল্লাহা, তিনি আদমকে সমস্ত নাম শিখিয়েছেন। আমরা বিশ্বাস করি ঈমানের যে 6 পিলার, আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, তারপর কি আসমানি কিতাব, পরকাল এবং তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলো সবই গায়েব, অদৃশ্য। আল্লাহকে দেখেছেন? বিশ্বাস করি। নবী রাসূলকে দেখেছেন? আমরা তো আমাদের নবীকে পর্যন্ত দেখি নাই, দেখেছি? আসমানি কিতাবগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন অনেক হতভাগা মুসলিম আছে, এমনও অনেক হতভাগা মুসলিম আছে যারা কোরআনটুকু চোখে দেখেনি কখনো। শুনেছে কোরআন বলে একটা কিতাব আছে। ফেরেশতাগণ দেখেছি আমরা? দেখি নাই। এই জায়গায় ফেরেশতারা ঘিরে রেখেছেন, বিশ্বাস করে? দেখেছেন? দেখেন নাই। পরকাল, এই যে কবর, কবরের প্রশ্ন উত্তর, আপনার কবর হবে জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আপনার পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, আমলনামা ছুড়ে দেওয়া হবে, ঠিক আছে? রূহ বা আত্মা, আত্মা আছে না, রূহ, সত্য, স্বপ্ন, এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলো দেখিনি, বিশ্বাস করি। মুসলিমদের ঈমানের 6টা পিলারই হচ্ছে গায়বে বিশ্বাস। আমাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে এই যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করে নিছক ছেড়ে দেননি। আল্লাহ পাক প্রত্যেকটা আসমানের মধ্যে তার আমর বা কাজ নাজিল করেছেন। প্রত্যেকটা বিষয় সুশৃঙ্খলভাবে চলছে। এক জাররা পরিমাণ বিশৃঙ্খলা থাকলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এবং আল্লাহ আরো বলেছেন, যদি 2জন ইলাহ থাকতো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক অনেক সময় পরে মানুষকে সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেছেন 1 নম্বর আয়াতে যে মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এই মহাবিশ্ব সৃষ্টি করার অনেক সময় পরে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, প্রথমে করেননি। এবং মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক একা একা ছেড়ে দেননি। প্রথমে জান্নাতে রেখেছেন, তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, ইবলিসকে দিয়ে পরীক্ষা করিয়েছেন। পরীক্ষার ফলে আজকে আমরা পৃথিবীতে আছি এবং চিরদিন থাকবো না। হয়তো 30, 40, 50, 60, 100, 200 বছর থাকবো, হাইয়েস্ট, এর বেশি থাকবো না। আল্লাহ পাক এই সময়টুকুর মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাজিল করেছেন প্রত্যেক যুগে যুগে, শুধু একটা যুগে নয়। নূহ আলাইহিস সালাম, তার কাছে হেদায়েত এসেছে। তার আগে আদম আলাইহিস সালাম, আল্লাহর বিধান এসেছে। আপনি একটা একটা করে নবী দেখেন। ইব্রাহিম, আল্লাহর হেদায়েত এসেছে। আদ জাতির নবী হুদ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। সামুদ জাতির নবী সালেহ আলাইহিস সালাম, হেদায়েত এসেছে। শুআইব আলাইহিস সালাম, মাদিয়ানের নবী, আল্লাহর বিধান, হেদায়েত এসেছে। মুসা আলাইহিস সালাম, তাওরাত এসেছে। দাউদ আলাইহিস সালাম, জাবুর এসেছে।
ইনজিল ঈসা ইবনে মারইয়াম এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন এসেছে। খেয়াল করে দেখেন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত একদম মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন না? পাঠিয়ে একটা শর্ত দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েত মেনে চলবে তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুশ্চিন্তা কিছু নাই। যেই জান্নাত থেকে এসেছেন সেই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন। আল্লাহর দর্শনে কোনো সমস্যা আছে? একদম সরল দর্শন। মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা করছেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক নবীর সাথে আসমানি কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়েছে, হেদায়েত অনুসরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর হেদায়েত অস্বীকার করেছে, মেনে নেয়নি, বিরোধিতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও জাহান্নাম দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই সহজ সরল কথা সারা মাহফিল শেষ করে যদি একটা কথাও মনে রাখতে না পারেন, এই কথাটা মনে রাখেন যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন। এবং আমাদের কাছে সর্বশেষ যে হেদায়েতের সোর্সটা আছে সেটা কি? আল কোরআন, এবং তার ব্যাখ্যা হচ্ছে কি? নবীর হাদিস, নবীর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, 23 বছর দাওয়াতি জীবন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মাত্র দুইটা বস্তু ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এগুলোকে আঁকড়ে ধরে থাকবে তোমাদের কোনো টেনশন নাই, ভয় নাই, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ।